হ্যালো এভরিওয়ান, মিরাজ বলছি দুবাই থেকে। আফটার আ লং টাইম আসলে ভিডিও বানানোর সময় পাচ্ছি না, তাই ভিডিও তৈরি করতে পারছি না। যাই হোক, স্ট্রেট পয়েন্টে চলে যাচ্ছি। দুবাইয়ের স্টুডেন্ট ভিসা চালু নাকি বন্ধ? দুবাইয়ের হোয়াইট কলার ভিসাগুলো চালু না বন্ধ? দুবাইয়ের ভিসাগুলো চালু না বন্ধ? তো অনেকেরই এই ধরনের প্রশ্ন, আর ইতিমধ্যে এটা একটা হট টপিক বলা যেতে পারে। তো এ বিষয়ে আজকে কথা বলবো। যারা আমাকে আজকে প্রথম দেখছেন এই ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই ধরনের ভিডিও বেশি মেক করে থাকি। ভিসা, তো দুবাইয়ের ভিসা বর্তমানে বন্ধ আছে সীমিত সময়ের জন্য, সব সময়ের জন্য না। লেবার ভিসা বা এই ধরনের ভিসা, সেটা একটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হোয়াইট কলার ভিসা আছে, মানে হচ্ছে এমপ্লয়ি ভিসা, তারপরে হচ্ছে পার্টনার ভিসা, এই ধরনের যে ভিসাগুলো, তো এটা খুব শীঘ্রই খুলবে। এটার মধ্যে একটা রেস্ট্রিকশন ছিল, তো এখনও এক্স্যাক্ট ডেটটা বলা হয় নাই। স্টুডেন্ট ভিসা, হোয়াইট কলার ভিসা, এই ধরনের ভিসাগুলো খুলে দেবে আমিরাত সরকার। তো সে বিষয়ে একটা যদি কনফার্মেশন পাওয়া যায়, তখন আমি অবশ্যই আমার চ্যানেলে বা আমার ফেসবুকে শেয়ার করার চেষ্টা করব। ফলো আপের মধ্যে রাখবেন। আর এই তো স্টুডেন্ট ভিসায় যারা অ্যাপ্লাই করেছেন, তাদের মধ্যে অনেকে আশায় আছেন ভিসার, কিন্তু ভিসা যেহেতু বন্ধ সেহেতু এখন হবে না। আর ইতিমধ্যে যারা অ্যাপ্লাই করে ফেলছেন, তো অনেকেরই ভিসা রিজেকশন হচ্ছে, তারা আমাকে জানাচ্ছেন বিভিন্নভাবে। তো এটা আসলে কিছু করার নাই, কারো হাতে নাই ব্যাপারটা, যেহেতু আমিরাত সরকার নিজে থেকে জিনিসটা করে রাখছে। তো এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তো আপাতত সব ধরনের ভিসা একটা মোটামুটি করতে পারেন যে স্যাংশন টাইপের চলতেছে। তো এছাড়া আপনার যেগুলো ট্যুরিস্ট ভিসা আছে সেগুলোও হচ্ছে, কিন্তু সেখানে কিছু ক্রাইটেরিয়া যুক্ত করা হয়েছে। যেমন আপনার রিটার্ন টিকিট থাকতে হবে, সাথে 3000 দিরহাম ক্যাশ থাকতে হবে, এরকম কিছু রেস্ট্রিকশন চলে আসছে। তো এই আর কি, ভিসা নিয়ে এই হচ্ছে সব মিলে আপডেট। আর যারা রিজেক্ট হয়েছেন ভিসা, তারা একটু চিন্তায় আছেন কী করবেন। তো যদি আসলেই দুবাই আসার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে। টেনশন করার কিছু নাই, হয়ে যাবে। আর যদি ভিসা সংক্রান্ত এক্স্যাক্ট কোনো নিউজ পাওয়া যায়, সেটা আমি শেয়ার করার চেষ্টা করবো। সেট পার হওয়ার মাত্র সিগন্যালটা ছিল, মিস করে ফেললাম। তো এই ছিল ভিসা সংক্রান্ত সম্পূর্ণ আপডেট। আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি ভিসা সংক্রান্ত কেউ যেন কোনো জটিলতা যদি পড়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন। হয়তো আমি ইনফরমেশন কালেক্ট করে আপনাকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই ভিসা চালু হলে আমি আপডেট দিয়েই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।